সবুজ ঘাস আর সমুদ্রের ঢেউয়ের শব্দে ভরা এক গ্রামে থাকতো এক দুধানু গাই। তার গলায় সব সময় একটি সোনার ঘন্টা ঝুলতো, আর ঘন্টার ঝংকার শোনা মাত্রই গ্রামের সবাই বুঝতে পারতো গাই মা চলে এসেছে। গ্রামের সবার মতো গাই মায়ের সবচেয়ে কাছের বন্ধু ছিল ছোট্ট রাফি। রাফি ছিল দুষ্ট, চঞ্চল আর একই সাথে ভীষণ মিষ্টি। প্রতিদিন সকালে রাফি দৌড়ে চলে যেত গাই মায়ের কাছে। গাই মা তার বড় বড় স্নেহ ভরা চোখে তাকিয়ে থাকতো, আর ভালোবাসায় ভরা গরম গরম দুধ রাফির হাতে তুলে দিত। একদিন হঠাৎ সমুদ্রের ধারে প্রচন্ড ঝড় শুরু হলো। ঢেউ এতটাই উঁচু হচ্ছিল যে গ্রামের শিশুদের খেলার মাঠ ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিল। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু তখন রাফি গাই মায়ের ঘন্টা বাজিয়ে ডাক দিল। ঘন্টার জাদুকরি শব্দে গ্রাম জুড়ে শান্তি নেমে এলো। গ্রামের সবার মতো অলৌকিক ভাবে সমুদ্রের ঢেউ থেমে গেল, আর শিশুরা আনন্দে চিৎকার করে উঠল। সেই দিন থেকে সবাই বিশ্বাস করতে শুরু করলো গাই মা শুধু দুধ নয়, সুখ আর শান্তিও দেয়। রাফি প্রতিদিন তার বন্ধুকে কাছে বসিয়ে বলতো, তুমি শুধু গাই নও, তুমি আমার লক্ষ্য, তুমি আমার পৃথিবীর সবচেয়ে বড় উপহার। প্রতিদিন তার বন্ধুকে কাছে বসিয়ে বলতো, তুমি শুধু গাই নও, তুমি আমার রক্ষক, তুমি আমার পৃথিবীর সবচেয়ে বড় উপহার।